শুকরিয়া আদায় করি যে রব্বে সুবহানাহু আমাকে আপনাকে আজ পবিত্র জুমার দিনে মসজিদে আসার জুমার নামাজ আদায় করার সাথে সাথে আল্লাহ এবং তার রাসূলের উপর হামদ সানা করার, রাসূল কারীমের উপর দরুদ ও সালাম করার তৌফিক দিয়েছে। আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই নিয়ামতের শুকরিয়া আদায় করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম তাজদারে রিসালাত খাতামুন নবিয়্যিন আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনার দরবারে আমরা সবাই মুহাম্মদ সহকারে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এমন এক নবীর উম্মত করেছেন যে নবী আমাদেরকে জন্ম থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে যে জীবন বিধান দিয়েছে এবং প্রত্যেকটি জীবন বিধানের উপর বান্দা যখন আমল করবে তখন আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য এমন অর্জন করবে যে দুনিয়া ও আখিরাত তার জন্য কল্যাণময় হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সাইয়েদনা উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক সাহাবীকে জিজ্ঞাসা করেন যে তোমার অন্তর কি চায় বলো তো। তো সে সাহাবী বলেন, হে উমর, আল্লাহ আমাকে এত সম্পদ দান করতে যে সম্পদ পাওয়ার পরে আমি একটি অর্থ নিজের ঘরে না রেখে প্রত্যেকটি সম্পদের এক একটি পয়সাও আমি গরিব মিসকিনকে দিয়ে দিতাম এবং এর বিনিময়ে আল্লাহকে রাজি করে নিতাম। সুবহানাল্লাহ। উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন সাহাবীকে জিজ্ঞাসা করলেন, তোমার অন্তরের খায়েশ কি আছে বলো। তো সে বলল, হুজুর, তিনি তো অর্থ চেয়েছে, আমি আল্লাহর কাছে মনে মুক্তা চাইতাম এবং হীরা জওহরাতগুলো আমি চাইতাম। আল্লাহ আমাকে যদি দান করত তাহলে আমি এগুলো প্রত্যেকটা দিনের কাজের জন্য ব্যয় করে দিতাম, উম্মতের মধ্যে ব্যয় করে দিতাম, গরিব মিসকিনকে বন্টন করে দিতাম এবং যাতে আল্লাহ আমার থেকে রাজি হয়ে যায় তার রেজামন্দি আমি হাসিল করতাম। সুবহানাল্লাহ। তিনার এই খায়েশ পেশ করলেন। তা উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তোমরা আমাকেও জিজ্ঞাসা করো না আমার অন্তরে খায়েশ কি আছে। বলেন না সুবহানাল্লাহ। তোমরা আমার অন্তরের খবর জিজ্ঞাসা করো, আমার অন্তরে খায়েশ কি আছে। কোন উমর তিনি কে বলছেন যিনি 22 লক্ষ মাইলের হুকমান ছিলেন, অর্থাৎ অর্থ দুনিয়ার তিনি বাদশা ছিলেন। সে উমর বলছে যে আমার অন্তরে খায়েশ এটা আছে আল্লাহ রাব্বুল আলামিন যাতে রাসূল কারীমের এক সাহাবী জানা আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা বলেন সুবহানাল্লাহ।
আমি তাকে রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বীনের জন্য তাকে এক এক জায়গায় আমি মোতায়েন করতাম, যাতে দুনিয়া থেকে সকল ও শান্তি যাতে দূর হয়ে যেত, রাসূল করিমের ইলম প্রচার হয়ে যেত, রাসূল করিমের দ্বীন পুরো দুনিয়ার মধ্যে প্রচার প্রসার হয়ে যেত এবং উম্মতে মুহাম্মাদি এই দ্বীনের উপর আমল করে আল্লাহকে রাজি করে নিত। বলে সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন নবীর উম্মত করেছে এবং তার সাহাবী এমন সাহাবী আমাদেরকে রাসূল আমাদেরকে উপহার দিয়েছে যে তাদের জীবনে যদি আমরা আলোচনা করি তাহলে আমাদের জীবন বদলাতে যদি মন মানসিকতা ঠিক থাকে তাহলে বিন্দু পরিমাণ সময় লাগবে না। এক এক সাহাবীর এমন এমন অবস্থা আপনারা ইতিহাস পড়বেন। ওমর ফারুক আযমের জামানায় যখন তিনি বাসরাতে গেলেন, সেখানে যাকে গভর্নর তিনি নিয়োগ দিয়েছিলেন, তিনার অভ্যাস ছিল যে যেখানে যেখানে তিনি নিজের গভর্নর দিয়েছেন তাদেরকে তাদের খবর নিতেন, পাবলিকের কাছে খবর নিতেন যে আমার গভর্নর তোমাদের সাথে কি ব্যবহার করছে, তোমাদের সাথে কেমন আচরণ করছে। তো তিনি যখন সেখানে গেলেন জিজ্ঞাসা করলেন, তখন লোকেরা বলল যে তিনি যখন প্রথমে এসেছিলেন আমাদেরকে কিছু সময় দিতেন, এখন তিনি আমাদেরকে বেশি সময় দেন না। তিনি দ্রুত নামাজ শেষ করে জামাত পড়ায় বাড়ি ফিরে যান। আরো অনেক অভিযোগ তেনার নামে যখন দেয়া হলো, সাইয়েদনা ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনাকে তলব করলেন, জিজ্ঞাসা করলেন যে এই লোকগুলো যে কথাগুলো বলছে এগুলো কি ঠিক আছে? তখন তিনি কাঁদতে লাগলেন এবং বলতে লাগলেন, ওমর তুমি আমাকে এখানকার শাসক বানিয়ে পাঠিয়েছো, আমি তো প্রজার প্রতি জুলুম করিনি, আমি কখনো মালে গনিমত থেকে আমি আমার জন্য সম্পদ অতিরিক্ত নেইনি, যা তুমি আমার জন্য বেঁধে দিয়েছো আমি সেটাই দিয়েছি। কিন্তু এতদিন থেকে আমার সমস্যার কারণ হচ্ছে এটাই যে আমার শরীরে যে জামা দেখছো না এটা একটাই জামা, আমার শরীরে যে জামা দেখছো একটাই এই জামা, এবং এই জামা আমি পরে আসি, নামাজ পড়ে আমার দ্রুত বাড়ি এই জন্য চলে যাই যাতে নামাজের ওয়াক্ত শেষ না হয়ে যায়, আমি এই জামা খুলে দেব, তখন আমার স্ত্রী সেটা পরে নামাজ আদায় করবে। আমি অতিরিক্ত কিছু নেইনি যার কারণে আমাকে দ্রুত বাড়ি চলে যেতে হয়, এবং আমি যেভাবে তাদেরকে সময় দিতাম এখন সময় দিতে পারি না, এই জন্য যে আমার স্ত্রী কিছুদিন থেকে অসুস্থ, আমার মন চাই যে একটি কানিজ রাখবো, কিন্তু আমি রাষ্ট্র ভান্ডার থেকে অতিরিক্ত ফি নিতে আমার মন চায় না, যার কারণে আমি নিজে গিয়ে রান্না করে তাকে সেবা করি, যত্ন করি। আল্লাহু আকবার। তিনি বর্ণনা করছেন একজন গভর্নর, রাষ্ট্রের গভর্নর, তিনি এই কথা বলছেন। ওমর ফারুক আযম কেমন আদল কায়েম করলেন এই পৃথিবীতে, এই পৃথিবীতে তিনি কেমন ইনসাফ কায়েম করলেন যে এগুলো যখন কাফের মুশরিকরা এগুলো যখন দেখে পড়ে তখন এগুলো কাজ তারা নিজের জন্য করে। এক লোক খুব সুন্দর কথা বলেছে যে ইহুদি নাসারাকে আমরা আমাদের দেশ থেকে বিতাড়িত করলাম কেন? যে তাদের শাসন যাতে, তাদের অন্যায় অত্যাচার যাতে আমাদের উপর না হয়। কিন্তু এখন এমন সময় আসলো আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে তাদের দেশে গিয়ে থাকতে চাই। কথাটা কিন্তু খারাপ বলেনি। আজকে দেখুন আমাদের অবস্থা কেমন, যে আমাদের দেশে এমন অভাব ব্যবস্থা করে ফেলেছে আমাদের ভাইরা মুসলমান শাসকেরা যে আমরা সুচিকিৎসার জন্য আমরা বেদিনের কাছে যাওয়াটাকে পছন্দ করি, অথচ নিজের ভাইয়ের কাছে সুচিকিৎসা নেবার মতো মন মানসিকতা আমাদের সৃষ্টি হয় না। কারণটা কি? কারণ এটাই যে সকল ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, লুটমার করে দুর্নীতি করে শেষ করে দেওয়া হয়েছে। এই জন্য লোকেরা তাদের আস্থাগুলো হারিয়ে ফেলেছে যে আমি সে সরকারি মেডিকেলে গিয়ে যে আমার খেদমত আমি পাবো, এটা হয়তো আমাকে সেখানে পাওয়া যাবে না। আমি যদি এটাকে আমি অন্য রাষ্ট্রে যাই তাহলে আমি সেখানে সে ডাক্তারগুলো আমাকে যেভাবে দেখাশোনা করবে আমার দেশের মুসলমান ডাক্তার আমাকে এভাবে দেখবে না। কারণটা কি জানেন? আমাদেরকে যে কাজ করার কথা ছিল এটা তারা করছে আর তাদের কাজগুলো আমরা করছি। যে নিজের দেশে না থেকে যাদেরকে আমাদের দেশ থেকে উপমহাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে হলেও তাদের দেশে গিয়ে থাকতে চাই কেন? যে শান্তি আমাদেরকে কায়েম করার কথা ছিল, যে শান্তি ওমর ফারুক আযম ও আবু বকর সিদ্দিক খুলফায়ে রাশিদিন যে শান্তি দুনিয়াতে কায়েম করে দেখিয়েছে, এটার উপর আমল আমরা না করছি না, তারা ঠিকই করছে।
যার কারণে আমরা মুসলমানই আজ নিজেকে তাদের দেশে গিয়ে থাকতে বাধ্য হচ্ছে। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন যে জীবন ব্যবস্থা আমাদেরকে কোরআন দিয়েছে, তিনারা এই কোরআন হাদিসের উপর কিন্তু তিনারা নিজের জীবন চালাবে, শাসন ক্ষমতা চালাবে, অন্যায় অত্যাচারকে তিনি নিজের জন্য বা অন্যের জন্য একরকম হবে, নিজের জন্য একরকম হবে, এটা কখনো করেননি। শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার যুদ্ধ করেছে কাফের মুশরিকদের বিরুদ্ধে, মুসলমান নিজে গিয়ে যুদ্ধ করেনি, মুসলমানকে যুদ্ধের জন্য আহ্বান করেনি, বরঞ্চ আপনি বদরের যুদ্ধ আপনি ইতিহাস পড়েন, মক্কা থেকে কাফেররা পূর্ণ শক্তি নিয়ে মুসলমানকে দবানোর জন্য বদর প্রান্তে তারাই এসেছিল, মুসলমান শুধু ডিফেন্স করতে গেল। আপনি উহুদের যুদ্ধ দেখেন, সে মক্কার কাফেররা পুরো বল প্রয়োগ করে তারা মুসলমানদেরকে খতম করার জন্য উহুদের ময়দানে উপস্থিত হলো, মুসলমানদের সাথে বাধ্য হলো যুদ্ধ করতে। মুসলমানরা নিজের আত্মরক্ষার জন্য যুদ্ধ করলেন। আপনি এভাবে ইতিহাস পড়বেন, কারবালার ময়দান পর্যন্ত পড়বেন, জঙ্গে খান্দক, জঙ্গে বদর, যেগুলো যখন মুসলমানরা করেছে, যুদ্ধ করেছে, মুসলমানরা নিজে যায়নি যুদ্ধ করতে, বরঞ্চ তারা যখন যুদ্ধের এলান করলো, মুসলমানরা নিজেকে বাঁচার জন্য, মুসলমানরা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য তখন গেলেন। তাদের কাজ এটা ছিল না যে মানুষকে হত্যা করে দ্বীনকে কায়েম করবে, তাদের কাজ এটা ছিল না, তাদের কাজ ছিল ভালোবাসা দিয়ে আল্লাহর দ্বীনকে কায়েম করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমার মধ্যে যখন ছিলেন, তখন কাফের মুশরিকদের অত্যাচার দিনে দিনে কিন্তু বেড়ে যাচ্ছিল। রাসূল করিম আলাইহিস সালামের সাথে এক সময় এমন আসলো যে তিনার সাথে কথা বন্ধ হয়ে গেল, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেল, লেনদেন বন্ধ হয়ে গেল। সে আবু তালেবের মধ্যে 3 বছর রাসূল করিম আলাইহিস সালাম পাতা খেয়েছিলেন, এমনকি চামড়া খেয়েছিলেন, এমন একটি সময় অতিবাহিত করলেন। তারপরও কাফের মুশরিকদের বিরুদ্ধে রাসূল করিম আলাইহিস সালাম কোনো অভিযোগ আল্লাহর কাছে করেননি। অনেক দুঃখ কষ্ট তিনাকে দেয়া হলো। নামাজে তিনি যখন দাঁড়াতেন, উটের ওঝরিগুলো, উটের নাড়িভুঁড়িগুলো তিনার উপর চাপিয়ে দেয়া হতো। রাসূল করিম আলাইহিস সালাম তখনও কাফের মুশরিকদের বিরুদ্ধে বদদোয়া করেননি, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেননি। রাসূল করিম আলাইহিস সালামের সাথে সকল সম্পর্ক তারা ত্যাগ করে দিল, তিনাদেরকে এক জায়গায় আটকিয়ে রাখলো। রাসূল করিম তখনও তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। অবশেষে যখন নির্যাতনের সীমা অতিমাত্রায় যখন বেড়ে যায়, তখন তিনি আল্লাহর হুকুমে তিনি কি করলেন? মক্কা ছেড়ে দিলেন। ছেড়ে নিজের মাতৃভূমি, নিজের জন্মভূমি ছেড়ে দিয়ে তিনি মদিনায় হিজরত করলেন। কিন্তু কাফের মুশরিকদের বিরুদ্ধে না বদদোয়া করলেন, তাইফের ময়দানে গেলেন, তাইফের লোকেরা তিনাকে পাথর মেরে রক্তাক্ত করে দিল। ইতিহাস সাক্ষী আছে, আপনারা কেউ বলতে পারবেন যে রাসূল করিম তাদের জন্য বদদোয়া করেছে? ইসলাম আমাদেরকে কখনো কারো প্রতি জুলুম করা শেখায় না। যে জুলুম সহ্য করে, যে জুলুম সহ্য করার পরে আল্লাহর রেজামতের উপর রাজি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র তাদের থেকে রাজি হন। এইজন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি তো ধৈর্যশীলদের সাথে আছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এত কষ্ট দেওয়ার পরে তিনি যখন আল্লাহর হুকুমের অপেক্ষায় ছিলেন, আল্লাহর হুকুম হলো তিনি তখন হিজরত করে চলে গেলেন। মন চাইলো তিনি আবার মক্কায় আসবেন শুধু উমরা করার জন্য। কাফের মুশরিকরা খবর পেয়ে তিনাকে আটকিয়ে দিল। এক জায়গায় তিনাকে আটকিয়ে দেওয়ার পরে হুদায়বিয়া নামক জায়গায় আটকিয়ে দিল যে আপনারা আসতে পারবেন না, ফিরে যান। রাসূল করিম আলাইহিস সালামের মন চাইলো যে আল্লাহর ঘরকে জিয়ারত করব, তাওয়াফ করব, সে হারাম শরীফে নামাজ আদায় করব। নিজের মাতৃভূমি তিনি আসতে চাইলেন, তারা আসতে দিল না। শর্ত হলো 10 বছরের জন্য চুক্তি হলো। শর্তের মধ্যে এমন শর্ত লেখা হয়েছিল যা মুসলমানদের বিপক্ষেই ছিল। সামনে যদি আপনি দেখবেন সমস্ত হুদায়বিয়া সন্ধি মুসলমানদের বিপক্ষেই ছিল, কিন্তু রাসূল করিম প্রত্যেকটি শর্ত মেনেই চলছিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম কথা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন মানছেন? কিন্তু আমার রাসূল তো হিকমতওয়ালা, আমার রাসূল জানেন যে পরবর্তীতে এই শর্তগুলো আমাদেরই উপকারে আসবে, এগুলো আমারই উপকারে আসবে, আমার উম্মতের উপকারে আসবে। এমন হলো 2 বছর সে শর্তে কাফেররা থাকতে পারলো না, তারাই শর্ত ভঙ্গ করলো। তারা যখন শর্ত ভঙ্গ করলো, রাসূল করিম আলাইহিস সালাম তখন কি করলেন? 10,000 নিজের সাহাবী নিয়ে
তিনি মক্কা বিজয়ের জন্য অর্থাৎ মক্কা অভিযানের জন্য তিনি চলে আসলেন। তিনি যখন আসেন কাফের মুশরিকরা যখন এত মুসলমানদের এই তাদাদ দেখে, কারণ মক্কায় তিনি যখন ছিলেন মুসলমানদের তাদাদ তারা বাড়তে দিচ্ছিল না, মুসলমানদের আপনার সংখ্যা তারা বাড়তে দিচ্ছিল না, তারা নানা রকম নির্যাতন করত। বেলালে হাবশির নির্যাতন, আপনি আরো অনেক নির্যাতন তারা করেছে মুসলমানদের উপর, মুসলমানদের খাতুনদের মহিলাদের উপরে। কিন্তু যখন মদিনা গেলেন দূর দূরান্ত থেকে লোকেরা ইসলামের ছায়া তলে আসতে লাগলো। রাসূল করিম যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পরে আজ আবু সুফিয়ান যে বারবার মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আল্লাহ রাসূলকে কষ্ট দিয়েছে, সে আবু সুফিয়ান যে বদর প্রান্তে এসেছে, সে আবু সুফিয়ান যে উহুদ প্রান্তে এসেছে, যে আবু সুফিয়ান সব সময় নবী করিম আলাইহিস সালামের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, এর মতো কাফের থরথর করে কাঁপছে। মক্কার কাফেররা সবাই থরথর করে কাঁপছে যে আজ মুসলমানদের হাতে আজ মক্কা শহর চলে গেল, তারা না জানে আমাদের সাথে কি করবে, তারা না জানে আমরা যা করেছি তার বদলা আমাদের থেকে যদি তারা নিতে শুরু করে তাহলে আমাদের জীবিত থাকা কষ্টকর হয়ে যাবে। সবাই আতঙ্কের মধ্যে পড়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি বললেন তাদেরকে উদ্দেশ্য করে, হে মক্কার কাফেররা, তোমরা আতঙ্কিত হয়ো না, আমরা কোনো বদলা নিব না, আমরা কোনো বদলা নিব না, তোমরা আতঙ্কিত হয়ো না। তোমরা সবাই আজ স্বাধীন আছো, তোমরা স্বাধীনভাবে থাকো, মুসলমানরা কখনো তোমাদের জান মালের ক্ষতি করবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সান্ত্বনা দিলেন, তোমরা তোমাদের মতো থাকো, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। তোমরা কখনো চিন্তিত হয় না, তাদেরকে স্বাধীনতা দিলেন, তোমরা তোমাদের মতো থাকো। কিন্তু যখনই রাসূল করিম তাদেরকে ছাড় দিলেন, স্বাধীনতা দিলেন তাদেরকে, তখন তারা চুপে চুপে মুসলমান হত্যা শুরু করলো, তারা গোপনে গোপনে মুসলমান নির্যাতন শুরু করলো। তখন আল্লাহর হুকুম আসলো যে এই কাফেরদেরকে মক্কা থেকে বের করে দেওয়া হোক। তখন রাসূল করিম তাদেরকে মক্কা থেকে বের করলেন। তারপর সেদিন মক্কা বিজয়ের দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আবু সুফিয়ান নবী করিমকে এত কষ্ট দিয়েছে, সে আবু সুফিয়ানকে তিনি বললেন, তুমি চিন্তিত হয়ো না, বরঞ্চ আমি আজ এলান করছি, আজ তোমার ঘরে যারা যারা আশ্রয় নেবে আমি কারো কাছ থেকে কোনো বদলা নিব না। তো ইসলাম আমাদেরকে এই শিক্ষা দিচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের বর্তমান বাংলাদেশের প্রস্তুতি, বাংলাদেশের অবস্থা যা প্রেক্ষাপট আমরা দেখলাম যে এক সরকার যখন বিদায় হয় তখন কিছু সুবিধাবাদী লোকেরা লুটতরাজ শুরু করে দিল, নিজের মুসলমান ভাইদের ঘরে আগুন দেওয়া শুরু করে দিল। তারা তাদের পাপ নিজের ঘরের মধ্যে কেন নিচ্ছে? আমি যদি একজনকে যদি হত্যা করি, অন্যায়ভাবে যদি মেরে ফেলি, তাহলে কিন্তু এই হত্যা করা আমার জন্য কিন্তু বৈধ না, এটা রাষ্ট্র ফয়সালা, রাষ্ট্র করবে, ইসলামী কানুনের রাষ্ট্র ব্যবস্থা, ইসলামের কানুন করবে। ক্ষমতা কখনো কেউ নিজের হাতে নিতে পারে না। যখন আমি কাউকে হত্যা করব, কাউকে অত্যাচার করব, জুলুম করব, তখন কিন্তু এই মাজলুম কিন্তু আল্লাহর দরবারে একদিন বিচার কামনা করবে। আমি যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে ফেলি, তাহলে তার ঘরের সমস্ত গুনাহ কিন্তু আমার ঘরের মধ্যে চলে আসবে, সে কিন্তু নিষ্পাপ হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে। সম্মানিত হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম আমাদেরকে যা ভ্রাতৃত্ব শিখিয়েছে, রাসূল করিম আলাইহিস সালাম যেভাবে আমাদেরকে শিক্ষা দিচ্ছে, যুদ্ধের ময়দানে কাফের মুশরিকদের বিরুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা ছিল, কেউ যদি তোমার সামনে তোমাকে আঘাত করতে না আসে, মুসলমান তুমিও তাকে আঘাত করতে যেও না। রাসূল করিম আলাইহিস সালাম শিক্ষা দিচ্ছেন যে মহিলা এবং বাচ্চাকে খবরদার তোমরা আঘাত করবে না, যে তোমাকে আঘাত করতে আসবে তুমি পাল্টা নিজেকে বাঁচার জন্য তাকে আঘাত করবে। রাসূল করিম এই শিক্ষা আমাদেরকে দিলেন। আর আমরা কি করছি? ক্ষমতা হাতে পেয়ে, সুযোগ পেয়ে আমরা আমাদের ভাইদেরই ঘর বাড়ি লুটতরাজ শুরু করে দিলাম। মনে রাখবেন, আল্লাহ একদিন কিন্তু পাকড়াও করবে। যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করে বরঞ্চ জালিম হয়ে যায়, তাহলে কিন্তু এই জুলুমেরও বিচার আপনারও একদিন কিন্তু হবে। সম্মানিত হাজরিন, সাইয়েদনা ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন জুমার নামাজ পড়ার জন্য মসজিদে একটু আসতে দেরি হয়ে গেল। তখন সেদিন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন,
হে উমর, আমরা কিন্তু তোমার গোলাম না, আমরা তোমার এত অপেক্ষা করতে পারবো না, তোমার দেরি কেন হলো? এভাবে একজন রাষ্ট্রপ্রধানকে তিনি ধমক দিয়ে বলছেন। তিনি কেমন শাসন ব্যবস্থা কায়েম করলেন, যেখানে প্রজা স্বাধীনভাবে তার রাজাকে সে প্রশ্ন করতে পারবে, নিজের দুঃখ সুখ বলতে পারবে। তিনি এটাই তো কায়েম করে গেলেন, এটাই তো আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন। তো তখন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি কিছু না বলে মিম্বার শরীফে চলে গেলেন এবং গিয়ে বলেন, মুসলমান, আমাকে ক্ষমা করে দাও, আমাকে তোমরা মাফ করে দাও, আমার আসতে দেরি হয়েছে। এই জন্য দেরি হয়েছে যে আমি ওমর, আমার কাছেও একটি জামা আছে, আব্দুল্লাহর মা সেটা ধুয়ে দিয়েছিল, আমি শুকার জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু যখন দেখছি শুকছে আমি সে ভিজা কাপড়ই পরে চলে আসলাম। তোমরা চাইলে দেখতে পারো, এবং আমি আবু আইয়ুব আনসারীর জন্য দোয়া করি যে যদি রাজ্যের মধ্যে এমন প্রজা থাকে তাহলে রাজা কখনো এদিক সেদিক হবে না, আমি তার জন্য দোয়া করি। তো এইরকম সমান ব্যবস্থা যদি আমাদের কায়েম হয়ে যায় তাহলে কিন্তু আল্লাহর রহমতও আমাদের থেকে দূর হবে না, আমরা শান্তি থেকেও অশান্তির দিকে আমরা যাব না। ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার সন্তান আবু সাহমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সাহমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার কিভাবে করলেন? ইহুদিরা ষড়যন্ত্র করে। এখন মুসলমান যখন নিজের ইসলামকে যখন প্রতিষ্ঠা করে, মুসলমান যখন শাসন ব্যবস্থা যখন কায়েম করে, আল্লাহ তাআলা রাসূল যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছে, তখন কিন্তু সে নিজের ঘরের সন্তানকেও দেখবে না, নিজের প্রজা তো দূরের কথা, নিজের সন্তানও যদি অন্যায় করে, তখন যদি সে প্রকৃত আল্লাহ ওয়ালা হয় তখন সে নিজের সন্তানেরও বিচার করবে। তো আবু সাহমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান, সে সময় সাইয়েদনা ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স ছিল 60 বছর। 60 বছরের বয়স্ক ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার কাছে বিচার আসলো যে আপনার সন্তান শরাব পান করেছে, তিনি এই কথা শোনার সাথে সাথে সাক্ষী দেখলেন, বিচার যে দিল তাকে দেখলেন, দেখার পরে তিনি বাড়িতে গেলেন। সে সময় আবু সাহমা রাদিয়াল্লাহু তাআলা খাবার করছিলেন, তিনি খাবার থেকে তাকে তুলে এনে মসজিদে নববীর মধ্যে বিচারের কাঠগড়ায় তাকে দাঁড় করিয়ে দিলেন এবং বলতে লাগলেন, তোমার বিরুদ্ধে এই অভিযোগ এসেছে, এটা কি সত্য? তখন সে বলল, হে আমিরুল মুমিনিন, কথাটা সত্য, কিন্তু আমাকে তারা প্রতারণা করেছে, আমাকে বলেছে এটি অমুক শেখা, যেটা আমাদের জন্য বৈধ ছিল, যেটা হারাম ছিল, আমাকে সেটা বলে সে হারাম আমাকে পান করিয়ে দিয়েছে, আমি জেনে শুনে সেটা করিনি, তারাই আমার থেকে বাধ্য করেছে, আমাকে ভুল বলেছে, মিথ্যা বলে আমার থেকে এই কাজ করিয়েছে এবং আপনার কাছে বিচার নিয়ে এসেছে। তখন ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তোমাকে কি যাচাই করার মতো জ্ঞান আল্লাহ দেননি? তুমি কেন সেটা পান করলে? তারা যদি তোমার সাথে ঠাট্টাই করলো বা তোমার সাথে ষড়যন্ত্র করলো, তোমাকে তো বিবেচনা করার দরকার ছিল। আমি কোনো কথা শুনতে চাই না, তুমি এই নাপাক জিনিস তুমি নিজের মুখে নিয়েছো, এর জন্য আমার রাসূল কারীমের কানুন 100 কোড়া তোমাকে অবশ্যই খেতে হবে, তোমাকে 100টি কোড়া তোমাকে মারা হবে এবং এটা অবশ্যই তোমাকে করতে হবে। এই কথা যখন তিনি ফয়সালা রায় দিলেন তার সন্তানের বিরুদ্ধে, অথচ ইহুদিদের কিন্তু এটা ষড়যন্ত্র ছিল, ইহুদিরা এটা ষড়যন্ত্র করেছিল যে আমিরুল মুমিনিন অন্যদের প্রতি যত কঠোর, নিজেদের জন্য অত কঠোর কিনা দেখি আমরা একটু, তো তার সন্তান থেকে সে এই কাজটি করালো। তারপর ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেনার স্ত্রী এসে পা ধরে বলল যে আপনি তাকে ক্ষমা করে দিয়েছেন, তো বলছে তাকে ভুল করে কাজ করানো হয়েছে। তিনি বলেন, না, বিবেচনা করার জন্য আল্লাহ জ্ঞান দিয়েছেন, সে তা করে নিতে বলল যে আপনি যদি ক্ষমা করেন এক একটি করার বিনিময়ে আমি পায়ে হেঁটে হেঁটে এক একটি হজ করব, তারপরও আপনি তাকে মাফ করে দিন। তিনি বলেন, না, এটা আমি করতে পারবো না, রাসূল কারীম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বীন, তার কারণ আমার জীবনের চেয়ে বেশি আমি এটাকে মূল্যায়ন করব। আজ আমি সমৃদ্ধি যদি আমি আজকে দেখি, আজকে যদি আমি আমার পরিবারের জন্য এক ব্যবস্থা, অন্যের জন্য আরেক ব্যবস্থা, কিয়ামত পর্যন্ত এটাই মানুষ করবে, তা আমি করতে কখনো পারবো না। রাসূল যেটা আমাকে শিক্ষা দিয়েছেন, আল্লাহ তার রাসূল যেটা আদেশ, আমি সেটার উপরই আমল করব। তিনি হুকুম জারি করলেন তাকে 100টি কড়া মারার ব্যবস্থা করা হোক। যখন ওমর ফারুক আযমের হুকুম হয়ে গেল, তাকে 100টি কড়া মারার জন্য প্রস্তুতি গ্রহণ করা হলো। কয়েকটা কড়া
মারার পরে প্রায় 80টা কোড়া পড়ার পরে তিনি ইন্তেকাল করলেন। আবু শামা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করে গেলেন, মারা গেলেন। ওমর ফারুক আযম একদিকে দাঁড়িয়ে কান্না করছে, সন্তান মারা গেল, আরো 20টি কোড়া তো বাকি আছে, এই 20টি কোড়া আমাকে তার কবরের উপর আমি মারব। তাকে যখন দাফন করা হলো, দাফন করার পরে আর 20টি কোড়া যেটা বাকি ছিল তার কবরের উপর মারার পরে ওমর ফারুক আযম বলেন, আল্লাহ তুমি সাক্ষী থেকো, আমি রাসূল করিম আলাইহিস সালামের দিককে যা আমাকে শিক্ষা দেওয়া হয়েছে আমি তার উপর আমল করেছি। ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বাড়ি গেলেন, যাওয়ার পরে এক সাহাবী এসে বলেন, হে ওমর আপনাকে মোবারক হোক, রাসূল করিম আলাইহিস সালাম আমি আপনার সন্তানের জানাজা পড়ার পর আমি বাড়ি ফিরে গেলাম, ঘুমিয়ে গেলাম, স্বপ্নে দেখি যে আপনার সন্তান রাসূল করিমের সাথে দাঁড়িয়ে আছে, জান্নাতি পোশাক তার শরীরে আছে, এবং তিনি সুসংবাদ দিচ্ছেন যে উমরকে বলো, উমরকে মোবারকবাদ দাও যে তিনি তার সন্তানকে পবিত্র করে দুনিয়া থেকে বিদায় করেছেন। তার সন্তানকে পবিত্র করে তিনি দুনিয়া থেকে বিদায় করেছেন। এবং উমরকে আমার সালাম দিও, রাসূল করিম তাকে সালাম দিলেন। আল্লাহর দ্বীন এভাবে প্রতিষ্ঠা করার জন্য সম্মানিত হাজরিন, যে কাজ আমি বলছিলাম, যে কাজ আমাদের করার কথা, সে কাজ আজ বেদিনরা করছে। তারা নিজের রাষ্ট্র ব্যবস্থাকে এমন করে তুলছে যে কোনো জিনিস যদি কোথাও পড়ে থাকে কেউ সেখানে হাত দেবে না, আপনি ফিরে আসে সেই জিনিসটা সেখান থেকে তুলে নিতে পারবেন। আজ তারা মুসলমানরা যে কাজ করার কথা ছিল সে কাজ আজ তারা করছে। সেইজন্য আমরা যে ইমামের তাকলিদ করি, অর্থাৎ ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার জামানায় ইসলাম এমন ভাবে প্রতিষ্ঠা ছিল, প্রত্যেক মানুষের কাছে এই মাসলা জানা ছিল যে যার জিনিস যেখানে পড়ে থাকবে কেউ সেখান থেকে তুলবে না। যে জানবে যে আমার জিনিস হয়তো অমুক জায়গায় পড়েছে, সে ফেরত আসে যাতে তার জিনিসগুলো পেয়ে যায়। এক বুড়ি ভুল করে সে বস্তা দেখছে রাস্তার মধ্যে পড়ে আছে, সে বস্তার মধ্যে হাত দিল উঠার জন্য যে কার আছে আমি সাইড করে রাখে দিই, কিন্তু সাথে সাথে মনে পড়লো যে ইসলামের কানুন আছে, তুমি যদি সে জিনিস ধরে ফেলো তাহলে যে ওই জিনিস যার আছে তার হাতে পৌঁছে দেয়া তোমার উপর ওয়াজিব হয়ে যাবে। এখন আমি কি করব, কোথায় খুঁজবো, কার আছে এটা? তখন সে বুড়ি সেখানে বসে বসে কাঁদতে লাগলো। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সে রাস্তা দিয়ে যাচ্ছেন এবং যাবার সময় তিনি সে বুড়িকে কাঁদতে দেখে তিনি ভাবলেন যে হয়তো এই বস্তা এই বুড়ি উঠিয়ে নিয়ে নিজের বাড়িতে যেতে পারবে না, যার কারণে কান্না করছে। তো তিনি সে বস্তা উঠালেন এবং বলেন, মা চলে, কোথায় আপনি যাবেন আমি পৌঁছে দিব। তখন সে বুড়ি দাঁড়িয়ে বলল, আমার উপর দায়িত্ব যেটা ছিল এই দায়িত্ব এখন তোমার উপর এসেছে, আমি জানি না এটা কার, আমি ভুল করে হাত দিয়ে ফেলেছি, যার কারণে অনেকক্ষণ দিয়ে অপেক্ষা করছি যে এ লোক আসলে তাকে দিয়ে দেব, কিন্তু লোক তো আর আসে না। এখন তুমি যখন হাত দিয়ে ফেলেছো তোমার উপর এখন এটা ওয়াজিব হয়ে গিয়েছে যে ওই ব্যক্তির কাছে যাতে এই জিনিস যায়, অন্যের কাছে যাতে না যায়। যখন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন অপেক্ষা করলেন, দুই দিন অপেক্ষা করলেন, ওই লোক তো আসে না। প্রায় 1 বছর সেখানে বাড়ি নির্মাণ করে দিয়ে থাকলেন এবং প্রত্যেক দিন যে লোক যাওয়া আসা করে তাকে জিজ্ঞাসা করতেন যে অমুক জিনিস কি কারো হারিয়েছে, কেউ বলে না। 1 বছর পর সেই ব্যক্তি আবার সেখান থেকে যখন রওনা হয় ইমাম আযম আবু হানিফা তাকে জিজ্ঞাসা করেন, সে বলল, হ্যাঁ 1 বছর আগে আমার এই যাওয়ার সময় আমার অমুক জিনিস সেখানে পড়ে গিয়েছিল। তখন তিনি বলেন, দেখো এটা সেটাই নাকি? তখন বলেন, এটা সেটাই আছে। তিনি বলেন, তুমি কেন এই কাজ করলে? ফিরে এসে তুমি নিয়ে যেতে পারতে, তুমি ছেড়ে গেলে, যার 1 বছর খেসারত আমাকে এখানে থেকে দিতে হলো। তো সম্মানিত হাজরিন, এটাই হচ্ছে ইসলামের কারণ, এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য। কিন্তু আজ জমিনে পুড়ে নিয়ে যাওয়ার তো দূরের কথা, আজ মুসলমান জেনে শুনে অন্যের হক নষ্ট করছে, আজ মুসলমান জেনে শুনে অন্যের পকেট থেকে টাকা বের করছে, আজ মুসলমান জেনে শুনে চুরি চামারি করছে, ডাকাতি করছে। সম্মানিত হাজরিন, ইসলামের যদি কানুন থাকতো, ইসলামের ব্যবস্থা যদি থাকতো, আর প্রত্যেক মানুষ যখন ইসলামের ব্যাপারে যদি সজাগ হতো, সে যদি জানতো যে ইসলামের বিধান কি আছে, তখন সে এত গুনাহ করতো না। আজ আমরা না জানি না জানার চেষ্টা করি, আমরা আজ কোরআন পড়তেও চাই না। এখানে অনেক মানুষ আজ উপস্থিত আছেন, আপনাদের মধ্যে নিজের অন্তরে হাত রেখে চিন্তা করেন, আপনারা নিজেই বলেন যে একদিন 1 বছরে একবার হলেও কি আপনারা কোরআনে হাত দিয়েছেন? এখানে অনেক মানুষ আছে, সে বলবে না আমি 1 বছর হয়ে যে কোরআন খুলে দেখেনি। এমন মানুষ আছে যে কোরআন পড়েছিল ছোটবেলায় কিন্তু এখন পড়তে পারে না, ভুলে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন দিন তো আমাদেরকে দেননি। রাসূল কারীমের কুরবানির বিনিময়ে, সাহাবায়ে কেরামের আত্মত্যাগের বিনিময়ে এমন দিন তো তিনি আমাদেরকে দিয়ে যাননি যে মুসলমান হবে কোরআন পড়তে পারবে না। আমার
আমাদেরকে কোরআন পড়ারও দরকার ছিল, কোরআন বোঝারও দরকার ছিল, তারপর আমল করারও কথা ছিল। কিন্তু আমরা সকল কিছু ছাড়ে দেওয়ার কারণে আজ আমরা গোলামের পরিণত হয়ে গিয়েছি। আর যারা ইসলামের কানুন না মেনে শুধু তার সৌন্দর্যকে ধরে নিয়েছে, আজ তারা শান্তিতে বসবাস করছে। আল্লাহ আমাদেরকে আপনাকে সকলকে শান্তি বজায় রাখার এবং ইসলামের উপর আমল করার এবং আল্লাহ তাআলা রাসূলের দ্বীনের উপর সঠিকভাবে নিজের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আপনারা যারা সুন্নাত নামাজ আদায় করে নিয়ে